হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি 9th ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার। ওকে, টোটাল 34 কোশ্চেন কালেক্ট করতে পেরেছি। তো তোমরা যারা আজকে পরীক্ষা ছিল অবশ্যই একটু কমেন্ট করে দেবে প্রশ্ন, কোনো প্রশ্ন যদি কারেকশন করানোর থাকে বা এমন যদি মনে হয় যে কোনো প্রশ্নটা একটু আলাদাভাবে এসেছিলো তাহলে সেটা একটু তোমরা কমেন্ট করে দেবে। ওকে, অ্যান্ড যারা সামনে যাদের পরীক্ষা আছে তোমাদের একটাই রিকোয়েস্ট, এই যতগুলো শিফটে পরীক্ষা হচ্ছে সেগুলো দেখবে এবং তার সাথে 129 থেকে 188 পর্যন্ত মক টেস্ট, যে জিকে 3000 জিকে আছে এটা কমপ্লিট করবে। এই দুটো করে গেলেই তোমাদের হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি প্রশ্ন আসছেই না, আসলে সেই 2018-19 প্রশ্ন আসছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। ওকে, তো সবার প্রথম দেখো, প্রথমেই রিপিটেড প্রশ্ন পাচ্ছ ডিআরডিও কবে প্রতিষ্ঠা হয়েছিল। তো তোমাদের আরেকবার বলে দিই, 28 তোমাদের ডিসেম্বর থেকে যে পরীক্ষাটা শুরু হয়েছিল সবগুলো শিফট ওয়াইজ আমি তোমাদের কোশ্চেন পেপার দিয়ে দিয়েছি, তো সেগুলো পড়ে যাবে। ওকে, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখবে। তো দেখো, ডিআরডিও এস্টাবলিশ হয়েছিল 1958 সালে, এটা তোমাদের রিপিটেড প্রশ্ন। নেক্সট, ওয়ার্ল্ড ব্যাংক এস্টাবলিশ হয়েছিল কবে, এটা একটু তোমাদের ঘুরিয়ে দিয়েছিল, যত সম্ভব এরকমভাবে দিয়েছিল, তো এটা মনে রাখবে। ওয়ার্ল্ড ব্যাংক সবার প্রথম এটা এস্টাবলিশ হয়েছিল 1944, এবং এটা দ্বিতীয় এরকম প্রশ্নটা ছিল যে ওয়ার্ল্ড ব্যাংক কখন এস্টাবলিশ হয়েছিল। অপশনে তোমাদের ছিল যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর, এরকম টাইপের একটা তোমাদের কোশ্চেনের প্যাটার্নটা ছিল। তো দেখো, মেনলি তোমাদের যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেটা 45 পর্যন্ত চলেছিল, 1945 পর্যন্ত। ওকে, তো তোমরা তো বলতে পারো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, বা এমন যদি এই চলাকালীন যদি না থাকে, যদি শেষের দিকে, সেটাও তোমরা অ্যান্সার করে আসতে পারো। এবং তার সাথে মনে রাখবে এই যে ওয়ার্ল্ড ব্যাংক এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি, এটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট তোমাদের যে প্রশ্নটা এসছে ওএনজিসির হেডকোয়ার্টার জানতে চেয়েছে। দেখো, ওএনজিসির হেডকোয়ার্টারটা একটু চেঞ্জ হয়েছে। তো আগে যেটা ছিল দেরাদুন, তারপরে বর্তমানে তোমাদের এদের একটা রিজিওনাল অফিস যেটা হয়েছে সেটা হচ্ছে দিল্লিতে। এবার তোমাদের পরীক্ষায় অপশন কোনটা ছিল তার উপর ডিপেন্ড করছে, তাহলে সেটার উপর তুমি অ্যান্সার করে আসবে। ওকে, চলে আসি 4 নম্বর প্রশ্নে। দেখো, অভিনন্দন বর্তমান যে এয়ারক্রাফটটা ক্র্যাশ করেছিল সেটা ক্র্যাশ ল্যান্ডিং কোথায় হয়েছিল, তো সেটা হয়েছিল পাকিস্তানে। নেক্সট চলে আসি, দেখো এলিফ্যান্টা কেভ, এখানে কোন ভগবানের মূর্তি রয়েছে। এলিফ্যান্টা কেভ যেটা রয়েছে সেখানে কোন ভগবানের মূর্তি রয়েছে। তো এলিফ্যান্টা কেভ এটা মনে রাখবে, এখানে শিব ঠাকুরের মূর্তি রয়েছে। জয়েন্ট সিটিং অন হুইচ আর্টিকেল, যে যৌথ অধিবেশন যেটা, সেটা কত নম্বর ধারা। তো এটাও তোমাদের রিপিটেড প্রশ্ন, এটা তোমাদের 108 নম্বর ধারা। এবং এটা শুধু তোমাদের এই এনটিপিসি নয়, এর আগে যে এসএসসি সিজিএল সিএসএসএল করিয়েছিলাম তোমাদের, যেটা ওই যে মক টেস্টগুলো করতে বলতাম, তো ওইখানেও দেখবে এটা অনেকবার রিপিট আছে। এরপর দেখো, আরব সাগরের রানী বলা হয় কাকে, তো কোচি শহরকে, এটাও তোমাদের অলরেডি রিপিটেড প্রশ্ন। মানব শরীরে কোথায় ভিল্লি পাওয়া যায়, তো এটা পাওয়া যায় ক্ষুদ্রান্তে। নেক্সট চলে আসি, দেখো ইন্ডিয়ান সায়েন্স কাউন্সিল রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল, এক্সাক্ট প্রশ্ন পাইনি, তো এই প্রশ্নটা এক্সাক্ট কী ছিল একটু কমেন্ট করে দেবে। নেক্সট একটু তোমাদের ট্রিকি প্রশ্ন দিয়েছে, প্রথমবার দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি কে ছিল। জাতীয় কংগ্রেসের এতদিন তো তোমাদের সভাপতি কে ছিল, আনসার আসছিল। তো মনে রাখবে অ্যালেন অক্টোভিয়ান হিউম, এই কিন্তু জাতীয় কংগ্রেস এস্টাবলিশ করেছিল, এবং এই প্রথম অধিবেশন যেটা হয়েছিল সেখানে তিনি জেনারেল সেক্রেটারি হয়েছিলেন। এবং এর বর্তমান তোমাদের যে প্রথম জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন হয়েছিল সেটার প্রেসিডেন্ট ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। মঙ্গল গ্রহের কতগুলো উপগ্রহ রয়েছে, তো মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ, ফোবাস অ্যান্ড ডেইমাস, এই দুটোই তোমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো, গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছে, ইজি প্রশ্ন, রিপিটেড প্রশ্ন, অ্যান্সার হচ্ছে নেপালের লুম্বিনী শহরে। এরপর দেখো, একটু নতুন ধরনের প্রশ্ন এসছে, এনআইএক এটা ডেভেলপ করেছে কোন ইউনিভার্সিটি। কালকে যত সম্ভব এই ইউনিভার্সিটি রিলেটেড কোনো একটা প্রশ্ন এসেছিল, পরম যে সুপার কম্পিউটার রয়েছে সেটাকে করেছিল, এরকম একটা প্রশ্ন এসেছিল কালকে। সেখানে দেখবে এনআইএক এটা ডেভেলপ করেছে দ্য ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল কবে, তো ভারতীয় সংবিধান মনে রাখবে গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949, রিপিটেড প্রশ্ন মক টেস্ট থেকে। এবং মনে রাখবে এটাতে তোমাদের 26শে জানুয়ারি 1950 সালে আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল। নেপাল যদি কাউ হয় ইন্ডিয়া কী হবে, তো নেপালে যদি কাউ হয় ইন্ডিয়া কী হয়ে যাবে, টাইগার। এটাও তোমাদের কিন্তু রিপিটেড প্রশ্ন, তোমাদের আগের কোনো একটা শিফটে এসেছিলো। কুইনাইন কোন গাছের থেকে পাওয়া যায়, তো সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন। তারপর দেখো কিতাব উল হিন্দ, এটা কার লেখা, তো কিতাব উল হিন্দ এই বইটির রচয়িতা হচ্ছে আল বিরুনি। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট যে প্রশ্নটা এসছে দেখো কী বলেছে, অর্গানিক কেমিস্ট্রিতে এল কোন গ্রুপের সাফিক্স, তো এটা মনে রাখবে, এটা অ্যান্সার হবে অ্যালডিহাইড। অনেকজনে অ্যালকোহল করে দিয়েছে, অ্যালকোহলের ওএল হয়। ওকে, তো অ্যালডিহাইড হচ্ছে এখানে এটার অ্যান্সার। প্রিভিয়াস নেম অফ ইন্দিরা গান্ধী ক্যানেল, তো ইন্দিরা গান্ধী ক্যানেলের প্রিভিয়াস মানে আগে নাম কী ছিল, তো রাজস্থান ক্যানেল এর আগে নাম ছিল। তারপরে দেখো ফিল্ম বোর্ডের চেয়ারম্যান কে রয়েছেন, তো ফিল্ম বোর্ডের চেয়ারম্যান রয়েছেন প্রসূন যোশী। তো এতদিন একটা কারেন্ট অ্যাফেয়ার্স ভালো পাওয়া গেল। এরপর দেখো, এটাও তোমাদের রিপিটেড প্রশ্ন, আর কে লাক্সম্যান তিনি কোনটির সাথে সম্পর্কিত, তো তিনি একজন ফেমাস কার্টুনিস্ট। এটাও তোমাদের কিন্তু আমি মক টেস্টে করিয়েছিলাম।
নেক্সট দেখো আবার একটা রিপিটেড প্রশ্ন, পিডিএফ এর ফুল ফর্ম কী? তো পিডিএফ এর ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তো জিকেটা তুলনামূলক তোমাদের একটু বেশি রিপিট হয়েছে আজকের শিফটে। এরপর দেখো আইপিএল 2020 কততম সংস্করণ? এটাও তোমাদের রিপিটেড প্রশ্ন, এটা অ্যান্সার হচ্ছে 13th। নিম্নোক্ত কোন সংস্থা ভারতের সদস্য নয়? এটাও একদম সেম রিপিটেড প্রশ্ন এবং সেম অপশন। তো ন্যাটো এটার কোনো এই সংস্থার সাথে ভারত সদস্য নয়, বাকি যেগুলো হু, বিমস্টেক, সার্ক এগুলোর সাথে সম্পর্কিত। তারপর দেখো ব্রাহ্মস যে মিসাইল রয়েছে সেটা কোন নদীর নাম অনুসারে হয়েছে? তো দেখো ব্রাহ্মস এইটা হয়েছে ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা, এই দুটি নাম মিক্স করে করা হয়েছে ব্রাহ্মস। ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের মোট স্থায়ী সদস্য সংখ্যা কত? তো এটা তোমাদের কতবার পড়িয়েছি, রিপিটেড হয়েছে সবথেকে বেশিবার। ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল এর স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5টি, এর তোমার অস্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 10টি, টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 15টি, 5টি স্থায়ী 10টি অস্থায়ী, এবং ভারত হচ্ছে এই 10টি অস্থায়ী সদস্যর মধ্যে একজন। এরপর দেখো 1857 সালে বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? তো এটা মিরাটে শুরু হয়েছিল। কেউ একজন কমেন্ট করেছিল আমাদের ব্যারাকপুরের, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথায় হয়েছিল, বাংলার কোথায় হয়েছিল, ব্যারাকপুরে এরকম সামথিং অপশন ছিল। তো এক্স্যাক্ট কী অপশন ছিল সেটা একটু কমেন্ট করে দিও। নেক্সট দেখো ক্রম অনুসারে সাজাতে বলেছে, তো আমি একদম সাজিয়ে দিয়েছি। সবার প্রথম দেখো সব থেকে ছোটো হচ্ছে কেবি, তারপরে থেকে একটু বড় হচ্ছে এমবি, এমবি থেকে বড় হচ্ছে জিবি, জিবির থেকে বড় হচ্ছে টিবি। তো ক্রম অনুসারে আমি সাজিয়ে দিয়েছি, তোমাদের এরকমভাবে উল্টোপাল্টা করেছিল, তোমাকে সাজাতে হতো। এরপর যেটা এসছে দেখো মাজুলি দ্বীপ, যেটা কোন নদীর উপর অবস্থিত? আমরা প্রত্যেকে জানি এটা ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত, তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসছে অনেকবার। 2019 সালে থাইল্যান্ডের রাজা কে হয়েছিলেন? এটা একটু নতুন ধরনের প্রশ্ন। তো এটা অ্যান্সার হচ্ছে বাজিরাবাদ। বাজিরাবাদ তিনি 2019 সালে থাইল্যান্ডের রাজা হয়েছিলেন, এবং এনার আর এক নাম হচ্ছে কিং রামা 6, ষষ্ঠম কিং রামা এরকম বলতে পারো। এরপর দেখো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? তো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এটি স্থাপন করেছিলেন ধর্মপাল। এটাও তোমাদের কি বলবো ইজি প্রশ্ন, তোমরা পারবে, এগুলো আমি তোমাদের পড়িয়েছি। কোন দেশের লিখিত সংবিধান সবথেকে বড়? তো আমাদের ভারতের লিখিত সংবিধান সবথেকে বড়। তারপরে দেখো মোল্লেম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো এটা অ্যান্সার হচ্ছে গোয়াতে অবস্থিত। আরেকজন কমেন্ট করেছিল গোয়াতে কোনো ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি থেকে প্রশ্ন, আই হোপ এই প্রশ্নটাই ছিল যে মোল্লেম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। লাস্ট প্রশ্ন যেটা হুইচ বুক রিটেন বাই ইবন বতুতা? তো ইবন বতুতা কোন বইটি লিখেছিলেন? তো ইবন বতুতা লিখিত দুটি বই আছে, কিতাব উল রাহেলা এবং সাফারনামা। আই হোপ দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় অপশানে ছিল। তো টোটাল দেখো এই টোটাল 34 কোশ্চেন আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম। তো প্রশ্ন ইজি টু মোডারেটই হচ্ছে প্রত্যেকদিন, এমন নয় যে তুমি না পড়ে চলে যাবে এবং তুমি অ্যান্সার করে আসবে, এরকম কেউই পারবে না। তো সামনে যাদের 2 সপ্তাহ 3 সপ্তাহ এখনও টাইম আছে, তোমরা এই পুরো একদম 28শে ডিসেম্বর থেকে আজ পর্যন্ত তোমার যেদিন পরীক্ষা তার আগের দিন পর্যন্ত শিফট ওয়াইজ প্রশ্নগুলো দেখবে, এবং তার সাথে 129 থেকে 188 পর্যন্ত মক টেস্ট, ওইটারও প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি। এটা পুরো কমপ্লিট করার চেষ্টা করবে। এখানে 3000 জিকে আছে, তাহলে দেখবে তোমরা অনেকটা কমপ্লিট করে যাবে, মানে সিলেবাসটা অনেকটা তোমার কভার হয়ে যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। তো প্রত্যেককেই অল দ্য বেস্ট। কেমন লাগলো অবশ্যই একটু জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা অবশ্যই বন্ধুর সাথে একটু শেয়ার করে দাও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।